আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে অল্প দামের গজ কাপড় দিয়ে খুবই চমৎকার একটা জামার ডিজাইন তৈরি করে দেখাবো। আশা করছি ডিজাইনটি আপনাদের পছন্দ হবে আর আপনারা একবার দেখা মাত্রই এই সুন্দর ডিজাইনের জামাটি বানিয়ে ফেলতে পারবেন। জামাটি তৈরির জন্য এখানে আমি 1 কালার কাপড় নিয়েছি হাফ গজ পরিমাণ এবং প্রিন্টের কাপড় নিয়েছি প্রায় 3 গজ পরিমাণ। তো প্রথমে আমি প্রিন্টের কাপড়ের যে কোনো এক মাথা থেকে জামার ওপরের পার্ট তৈরির জন্য এই কাপড়টা কেটে আলাদা করে নিয়েছি। এখানে 2 পার্ট কাপড় রয়েছে। কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিলাম। এবার কাপড়টির বন্ধ সাইড থেকে প্রথমেই পুটের মাপ নিতে হবে। তো এখানে আমি 32 ইঞ্চি বডির জন্য পুট নিচ্ছি 5.5 ইঞ্চি পরিমাণ এবং আর্মহোলের লম্বা নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং আর্মহোলের জন্য রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। এরপরে বডির মাপটা নিতে হবে। তো এখানে বডি হচ্ছে 32 ইঞ্চি, 32-এর 4 ভাগের 1 ভাগ হয় 8 ইঞ্চি, সাথে 1.5 ইঞ্চি বেশি নিলাম সেলাইয়ের জন্য। নিচের দিকেও সে মাপটা উঠিয়ে নিতে হবে, কিন্তু মাঝখানে কিন্তু হাফ ইঞ্চি কম নিতে হবে। তো এইভাবে করে মাঝখানটা একটু বাঁকা করে দাগটিকে নিচের সাথে মিলিয়ে দিতে হবে। জামার কোনা যেন বের হয়ে না যায়, এজন্য এই কর্নার থেকে 1.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে এই অংশটুকু রাউন্ড করে নিতে হবে। এরপরে গলার চওড়ার জন্য বন্ধ সাইড থেকে 2.25 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং সামনের গলার জন্য লম্বা নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। প্রথমে এইভাবে করে সোজা করে দুটি দাগ কেটে নিতে হবে এবং এর ভেতরে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। যেহেতু আমি গোল গলা তৈরি করব তাই রাউন্ড একটা শেপ দিয়ে নিলাম। এরপর পেছন গলার লম্বার জন্য ওপর থেকে 4.5 ইঞ্চিতে মার্ক করে এইখানেও রাউন্ড একটা শেপ দিয়ে নিলাম। এবার সামনের পার্টের তালপাট কাটিং করার জন্য এইখান থেকে 1.5 ইঞ্চি নিচে একটা মার্ক করে এই অংশটুকু আগের মতো করে রাউন্ড করে নিতে হবে। এখন দাগ অনুসারে কাপড়টি কেটে নিতে হবে। তো আমি প্রথমে পেছন গলার মাপ অনুসারে কাপড়টি কেটে নিচ্ছি। এরপরে ভেতর থেকে পেছন পার্টের কাপড়টিকে আলাদা করে নিতে হবে এবং এরপরে আবারও কাপড়টিকে ভালো করে ভাঁজ করে সামনের পার্টের গলার অংশটুকু এবং তালপাটের অংশটুকু কাটিং করতে হবে। এবার জামার সামনের পার্টে ডিজাইনটি তৈরি করার জন্য গলার এই কর্নার থেকে প্রথমে এইভাবে করে একটা দাগ কেটে নিতে হবে এবং নিচের দিক থেকে 3.5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি উপরে আরও একটা মার্ক করে দাগটিকে অনেকটা মাইকের মতো করে নিচের দাগের সাথে মিলিয়ে দিতে হবে। তো এই তো ঠিক এইভাবে করে আমি দাগটি দিয়ে নিচ্ছি। এখন দাগ অনুসারে কাপড়টি কেটে নিতে হবে। তো দেখুন কাপড়টি কেটে নেওয়া হয়ে গিয়েছে। কাপড় কাটার পর সামনের পার্টটা অনেকটা এরকম থাকবে। তো এবার যেটা করতে হবে, এই কাপড়ের মাপে 1 কালার কাপড় কাটিং করতে হবে। তো আমি 1 কালার কাপড়টিকে এক সাইড থেকে কিছুটা ভাঁজ দিয়ে নিলাম। এর ওপর প্রিন্টের কাপড়টিকে বন্ধ সাইড থেকে ভালো করে মিলিয়ে রেখেছি। এবার প্রিন্টের কাপড় থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে এই পাশে মার্কিং করে নিচ্ছি। অবশ্যই কিন্তু নিচের দিকেও হাফ ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মতো বেশি নিয়ে এইভাবে করে মার্কিং করে নেবেন, নাহলে কিন্তু 1 কালার কাপড়টি ছোট হয়ে যাবে আর ওপরের মাপটা কিন্তু ঠিকই থাকবে। তো এখন দাগ অনুসারে কাপড়টি কেটে নিতে হবে। তো যখন আমি জামাটা সেলাই করব তখন কিন্তু আপনারা আরও ভালোভাবে ডিজাইনটি বুঝতে পারবেন। তো ওপরের পার্টটা কাটিং করার পর এখন আমাদের বাকি কাপড় থেকে জামার নিচের অংশটুকু কাটিং করতে হবে। তো আমি বাকি কাপড়টুকু এক সাইড থেকে এইভাবে করে একবার ভাঁজ করে নিয়েছি। তো এবার যেটা করতে হবে, এই কাপড়টিকে কোনাকুনিভাবে আরও একবার ভাঁজ দিয়ে নিতে হবে। তো ঠিক কোনা বরাবর আমি আরও একটা ভাঁজ দিয়ে কাপড়টিকে এখন টোটাল 4 পাটে করে নিয়েছি। এখন এই কোণা থেকে জামার কোমরের মাপটা নিতে হবে। তো জামার কোমর হচ্ছে 32 ইঞ্চি, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি, সাথে আরও 2 সুতা বেশি নিয়ে কাপড়টির যেখানে 8.25 ইঞ্চি হয়েছে সেখানে আমি একটা সোজা দাগ কেটে নিলাম। এবার এই দাগ থেকে নিচের দিকে ফিতাটিকে ধরে জামার নিচের অংশের লম্বার মাপটা নিতে হবে। তো জামার নিচের অংশের লম্বাটা নিব 27 ইঞ্চি পরিমাণ। তো পুরো কাপড়ের সেম মাপটা পাওয়ার জন্য ফিতাটিকে একদম ওপর থেকে এই দাগ পর্যন্ত ধরে যতটুকু লম্বা হবে ততটুকু লম্বা অনুযায়ী পুরো কাপড়ে ফিতাটিকে নিচের দিক থেকে সরিয়ে দাগ কেটে নিচ্ছি। তো এই তো পুরো কাপড়ে দাগটা কেটে নিয়েছি। এখন এই দাগগুলোকে একসাথে এইভাবে করে মিলিয়ে দিতে হবে। দেখুন আমি সবগুলো দাগ একসাথে মিলিয়ে দিয়েছি। এখন যেটা করতে হবে, ওপর থেকে এই দাগের মাঝখান পর্যন্ত লম্বাটা মেপে নিতে হবে। তো এটা যেহেতু 9 ইঞ্চি হচ্ছে তাই দুই পাশেও কিন্তু 9 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। এতে করে কাপড়টা একটু রাউন্ড হবে এবং নিচের দিকের যে কোনা বের হয়ে থাকে সেটা আর বের হবে না। তো এখন এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে ডিজাইনটি তৈরি করে দেখানোর জন্য, তাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।
তো এখন যেটা করতে হবে, এই কাপড়টিকে মাঝখান থেকে এভাবে করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু জামার নিচের অংশের দুইটা পার্ট আলাদা হয়ে যাবে। এরপর বাকি যে কাপড়টুকু থাকবে সেই কাপড়টুকু দিয়ে জামার হাতাটা তৈরি করতে হবে। তো প্রথমে আমি হাতা তৈরির জন্য যতটুকু কাপড় লাগবে ততটুকু কাপড় এখান থেকে কেটে আলাদা করে নিব। তো এখানে আমি হাতা তৈরির জন্য পরিমাণ মতো কাপড় কেটে আলাদা করে নিয়েছি এবং কাপড়টিকে কিন্তু দুইবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিয়েছি। আর এখানে কিন্তু কাপড়টির চওড়া রয়েছে 8 ইঞ্চি পরিমাণ। যেহেতু জামার আর্মহোলের লম্বা ছিল 6 ইঞ্চি, তাই 2 ইঞ্চি বেশি নিয়ে কাপড়টির চওড়া এখন 8 ইঞ্চি রয়েছে। হাতাটি যেহেতু আমি একটু শর্ট করে তৈরি করব, তাই হাতার লম্বাটা এখানে 11 ইঞ্চি হবে। আমি 12 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে কাপড়টির ওপর থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি হাতার শেপ দেওয়ার জন্য। এবার এইখানে হাতার জন্য রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। তো আমি আর্মহোলের শেপটা দিয়ে নিলাম। এরপর হাতার মুহুরির জন্য 5 ইঞ্চি নিচ্ছি, 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এবার আর্মহোলের দাগটিকে এভাবে করে নিচের দিকের দুটি দাগের সাথে মিলিয়ে দিতে হবে। এখন দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে, তাহলে কিন্তু একই সাথে দুটি হাতা বের হয়ে যাবে। এখানে আমার হাতার লম্বাটা একটু কম রয়েছে। আপনারা যদি 3/4 হাতা বানাতে চান সেক্ষেত্রে হাতার লম্বাটা 15 ইঞ্চির ওপরে নিতে পারেন। তো এই তো দেখুন আমাদের কিন্তু একই সাথে দুটি হাতা বের হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে জামাটি খুব সহজভাবে সেলাই করে দেখাবো। তো প্রথমে আমি জামার সামনের পার্টের ডিজাইনটি সেলাই করব। এজন্য এখানে প্রিন্টের কাপড়টিকে সোজা করে রেখেছি এবং এর ওপর এক কালার কাপড়টিকেও সোজা করে রেখেছি। এবার এক কালার কাপড়টিকে উল্টো দিকে 1/2 ইঞ্চি মতো ভাঁজ করে নিতে হবে এবং প্রিন্টের কাপড়ের উপর এইভাবে করে রেখে সেলাই করে নিতে হবে। তো ঠিক এইভাবে করে আপনারা দুটি কাপড় একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নেবেন। এটা খুবই সহজ। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু নিজেরাই খুব সহজে কাপড়টি সেলাই করতে পারবেন। তো কোনার অংশটুকু এইভাবে করে উল্টিয়ে পুরো কাপড়টিকেই কিন্তু সেলাই করে নিতে হবে। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে ডিজাইনটি তৈরি করে দেখানোর জন্য। তারপরে ভিডিওর কোনো অংশ বুঝতে প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এতটুকু হওয়ার পর এখন জামার গলার অংশটিকে সেলাই করতে হবে। এজন্য প্রথমে আমি গলার পট্টির কাপড়টা কাটিং করব। এজন্য কাপড়টিকে এইভাবে করে একবার ভাঁজ করে নিলাম। এবার এখানে আরও একটা কাপড় এইভাবে করে ভাঁজ করে নিয়েছি। এখন জামার কাপড়টিকে নিচের কাপড়ের উপর এইভাবে করে রেখে গলার মাপটা উঠিয়ে নিলাম। এরপরে এই দাগ থেকে 2 ইঞ্চি বাইরে আরও একটা দাগ কেটে দাগগুলোকে একসাথে মিলিয়ে দিয়ে দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে। আমরা নর্মাল জামা বা কামিজের গলার অংশের পট্টির কাপড়টা যেভাবে কাটিং করে থাকি সেইভাবেই কিন্তু এই জামার গলার কাপড়টি কেটে নিচ্ছি। তো কাপড়টি কেটে নেওয়ার পর এখন আমাদের গলার সাথে পট্টির কাপড়টি জোড়া দিতে হবে। তো এজন্য প্রথমে পট্টির কাপড়টিকে উল্টো দিকে অল্প করে ভাঁজ করে প্রথমে সেলাই করে নিতে হবে। দেখুন পুরো কাপড়টি সেলাই করে নিয়েছি। এখন জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর পট্টির কাপড়টিকে উল্টো করে রেখে দুটি কাপড় একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। এই জামাটি আমি 2.5 হাত বহরের 3 গজ পরিমাণ কাপড় দিয়ে তৈরি করেছি। আশা করছি আপনারা যদি প্রিন্টের কাপড়টা 3 গজ পরিমাণ এবং এক কালার কাপড়টা 1/2 গজ পরিমাণ কিনে থাকেন তাহলে কিন্তু এই সুন্দর ডিজাইনের জামাটি বানিয়ে ফেলতে পারবেন। তো এই তো আমি কিন্তু সামনের গলার পুরো অংশটিকে সেলাই করে নিচ্ছি। সেমভাবে কিন্তু পেছন গলার অংশটিকেও সেলাই করে নিতে হবে, অর্থাৎ পেছন গলাতেও পট্টির কাপড়টা বসিয়ে নিতে হবে। তো এতটুকু হওয়ার পর এখন ওপরের অংশের সাথে নিচের অংশের কাপড়টিকে জোড়া দিতে হবে। তো এইভাবে করে কাপড় দুটিকে একসাথে মিলিয়ে ধরে সেলাই করে নিচ্ছি। আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখুন আমাদের কিন্তু কাপড় দুটি জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জামাটিকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য আপনারা চাইলে জামার মাঝখান বরাবর কিছু শোবোতাম বসিয়ে নিতে পারেন, অথবা চাইলে এরকম পুঁথিও বসিয়ে নিতে পারেন। তো আমি এখানে অফ ক্যামেরা একটা লটকন তৈরি করে নিয়েছি। আর এই লটকনটা আমি কিভাবে তৈরি করেছি ইনশাআল্লাহ আপনারা আগামী ভিডিওতে দেখতে পাবেন। এর পরের ভিডিওতে আমি আপনাদের সাথে এই লটকন তৈরির ডিজাইনটা শেয়ার করব। তো এই তো আমি ব্যাক স্টিচ দিয়ে লটকনটিকে জামার সাথে অ্যাটাচ করে নিয়েছি। এবার সেলাই করা জায়গাটিতে এরকম একটা পাথর সুই সুতা দিয়ে সেলাই করে নিতে হবে। তো আমরা যদি একটু বুদ্ধি করে জামাগুলো তৈরি করি তাহলে কিন্তু কম দামের গজ কাপড় দিয়ে তৈরি জামাগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তো এই তো এখানে আমি একটা পাথর বসিয়ে নিলাম, আর সাথে আমি ওপরের দিকে আরও 2টা পাথর অফ ক্যামেরায় সেলাই করে নিব।
দেখুন আমি কিন্তু পাথরগুলোকে অফ ক্যামেরায় বসিয়ে নিয়েছি। এখন জামার পেছন পার্টের উপরের অংশের সাথে নিচের অংশের কাপড়টা জোড়া দিতে হবে। আর আমি কিন্তু জামার পেছন পার্টের গলাটিকে আগে অফ ক্যামেরায় তৈরি করে রেখেছিলাম। তো অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের এই কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর জামার সামনের পার্টের কাপড়টিকে উল্টো করে রেখে কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু আপনারা কাঁধের অংশে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিচ্ছি। তো কাঁধের অংশটুকু জোড়া দেওয়ার পর এখন আমাদের জামার হাতাটা জোড়া দিতে হবে। তো হাতা জোড়া দেওয়ার জন্য জামার কাপড়টিকে আমি সোজা করে মেলে রেখেছি। এরপর কাঁধের অংশের যে জোড়াটা রয়েছে ঠিক সেই অংশে একটা মার্ক করে নিচ্ছি। এরপর আমি হাতার কাপড়টিকে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি হাতার এই ডিজাইনটি আগে তৈরি করে নিয়েছিলাম। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে তাই আজকের ভিডিওতে আপনাদেরকে হাতার এই ডিজাইনটি তৈরি করে দেখা সম্ভব হয়নি। এর পরের ভিডিওতে আপনারা হাতার ডিজাইনটি দেখতে পাবেন আর সেই সাথে আপনারা জামার বুকে যে লটকন তৈরি করেছি সেই লটকনের ডিজাইনটিও দেখতে পাবেন। তো আমি নর্মালি অন্যান্য জামাতে যেভাবে হাতা সেলাই করে থাকি এই জামার সাথেও কিন্তু সেমভাবে হাতাটি জোড়া দিয়ে নিচ্ছি। আমি কিন্তু সব সময় জামার হাতাটি প্রথমে জোড়া দিয়ে নিই, তারপরে কিন্তু জামার দুই পাশ সেলাই করি। এতে করে হাতাটি জামার সাথে জোড়া দেওয়া আমার কাছে সহজ মনে হয়। আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও হাতাটি জোড়া দিতে পারেন। তো এইভাবে একবার সেলাই করার পর আমি আরও একবার ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এই পাশের হাতাটিকে যেভাবে জোড়া দিয়েছি সেমভাবে কিন্তু জামার অন্য পাশের হাতাটিও জোড়া দিয়ে নিয়েছি। এখন জামার কাপড়টিকে উল্টো পাশে ভালো করে ভাঁজ করে নিতে হবে এবং জামার হাতা থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে ওপর থেকে নিচ পর্যন্ত সেলাইটি করে নিচ্ছি। আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু জামার দুই পাশে ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন জামার নিচের অংশটিকে সেলাই করতে হবে। এজন্য নিচের অংশের কাপড়টিকে উল্টো দিকে চিকন করে ভাঁজ করে অল্প একটু টেনে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু পুরো কাপড়টিকে আমি সেলাই করে নিব। তো পুরো কাপড়টিকে এইভাবে করে একবার সেলাই করার পর এখন আমি আবারও কাপড়টিকে উল্টো দিকে আবারও চিকন করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। অর্থাৎ মোট দুইবার কাপড়টিকে উল্টো দিকে ভাঁজ করে সেলাই করতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন।